আসসালামু আলাইকুম। তো আমাদের ব্রাহ্মণবাড়িয়া সদরের যে আমরা যেটা দেখতে পেলাম যে শাহবাজপুরে যে হাবলিপাড়ার যে ঘটনাটা, তো এইটা নিয়ে আমি আসলে কোনো ধরনের ভিডিও এতদিন ছাড়ি না আর কি। তো আমি আসলে দেখতেছিলাম যে এটার যে সত্য এবং মিথ্যার যে বিষয়টা, এটা আসলে কতটুকু সত্য বা মিথ্যা। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ একটু আমরা বেশি বুঝি, যার কারণে আমরা ক থেকে কলম আর ম থেকে মলম আমরা বেশি বুঝি। এই জন্য যখন সাংবাদিকের কাছে যখন ময়নার বাবা যখন বলছিল যে আমি এবং আমার পরিবার বা আমার চাচাতো ভাই এমনকি আমার ওয়াইফও একটা সন্দেহের বাইরে না, তখন থেকে কিন্তু ফেসবুকে আমরা বিভিন্ন ধরনের পোস্ট কিন্তু আমরা একের পর এক দেখি। আর এই পোস্টে এমন কিছু লজ্জাজনক কথা যেটা লিখছে, এটা আমি আসলে আমার মুখ দিয়ে আমি এটা বলতে পারবো না। কারণ এই যে বিষয়টা এখানে লেখা হয়েছে, মানে এটার ফলে যে জিনিসটা ঘটছে সেটা হচ্ছে কিন্তু ওনার যে পারিবারিক বা পরিবারের যে একটা অশান্তি, এটা কিন্তু আরও সৃষ্টি করে নিয়ে আসছে এবং এটা তদন্ত করতে কিন্তু আরও কঠিন হয়ে যাচ্ছে। এই জন্য বলবো যে আসলে আমরা কোনো বিষয় এর আসল প্রমাণ ছাড়া কোনো কিছু না বলে আমি মনে করি ভালো। কারণ দেখা যাচ্ছে পারিবারিক ক্ষেত্রে আমরা অনেকে অনেক কথা বলে ফেলি, যেটা ফেসবুকে একটু কানা ঘষা হয়ে যখন কথাটা একটু ছড়িয়ে পড়ে, যেটা হয়েছে যে ময়নার মার সাথে ময়নার যে চাচার সাথে যে একটা পরকীয়ার যে সম্পর্ক, এটা পুরোটাই মূল্যহীন বা ভিত্তিহীন ছিল। কিন্তু এটাই কিন্তু একটা অপপ্রচার চালিয়ে দেওয়া গেছে যে এটাকে আরও বিবৃতিমূলক সৃষ্টি করছে। এই জন্য আমি মনে করব যে আমরা প্রমাণ ছাড়া কোনো কিছু না বলে এর সত্যতা আমরা জেনে তারপরে ফেসবুকে পোস্ট করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।